গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কৌশিক স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, এই দেখতে পাচ্ছ রিভিশন লেসন। এই রিভিশন লেসনের পুরো চ্যাপ্টারটাই আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ঠিক আছে, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, তোমরা মন দিয়ে ভিডিওটি দেখবে, তাহলে দেখবে অনেক কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবে। চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখো, দ্য অ্যালফাবেট আর দ্য ওয়ার্ড, দেখতে পাচ্ছ এই দুটো লেখা আছে। এবার দেখো প্রথমে এতে কি লেখা আছে, দেখো 26টা বর্ণ বা লেটার নিয়ে ইংরেজি অ্যালফাবেট বা বর্ণমালা গঠিত। এটা বুঝতে পারছো? তাহলে আমাদের ইংরেজিতে মোট কটি লেটার আছে? 26টি লেটার। সেই 26টি লেটারকে একসাথে ইংরেজিতে কি বলা হয়? অ্যালফাবেট বা বর্ণমালা। ঠিক আছে, লেটার মানে হচ্ছে বর্ণ, আর যখন অনেকগুলো বর্ণ একসাথে বসছে তাহলে সেটা হচ্ছে বর্ণমালা, তাহলে সেটাকে ইংরেজিতে বলা হয় অ্যালফাবেট। তাহলে কি হলো? 26টা লেটার বা বর্ণ নিয়ে ইংরেজি অ্যালফাবেট বা বর্ণমালা গঠিত। বাংলা ভাষায় বর্ণগুলির একটাই রূপ, কিন্তু ইংরেজিতে বর্ণগুলির লিখিত রূপ দুটি। একটা হচ্ছে ক্যাপিটাল ও স্মল লেটার। ক্যাপিটাল লেটার ও স্মল লেটার মানে বড় হাতের ও ছোট হাতের অক্ষর বা বর্ণ। দেখো, বাংলা ভাষায় বর্ণগুলি একটাই রূপ মানে কি গো? যে অ, আ, হ্রস্ব ই দীর্ঘ এই যেগুলো তোমরা লিখেছো সেটার একটাই রূপ, সেখানে কোনো বড় হাতেরও নেই ছোট হাতেরও নেই। ঠিক আছে, কিন্তু ইংরেজিতে তোমরা সবাই জানো যে ইংরেজিতে হচ্ছে লেখার ক্ষেত্রে লিখিত রূপ দুটো, একটা হচ্ছে ক্যাপিটাল আর একটা হচ্ছে স্মল, বড় হাতের অক্ষর আর ছোট হাতের অক্ষর। দেখতে পাচ্ছ এই যে তোমরা স্ক্রিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে ক্যাপিটাল লেটার। দেখো ক্যাপিটাল বলে লেখা আছে, এগুলো সবগুলো ক্যাপিটাল লেটার। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এই 26টি লেটারগুলোকে এগুলো ক্যাপিটালে লেখা আছে। ঠিক আছে, এগুলো সবই তোমরা জানো। এবারে দেখো কি আছে, ক্যাপিটাল লেটারের সীমিত ও নির্দিষ্ট ব্যবহার। বাক্যের প্রথম বর্ণ, ছড়া বা কবিতার প্রথম লাইনের প্রথম বর্ণ, উপাধি সহ ব্যক্তি, বস্তু, ভাষা, স্থান, কালের বিশেষ নামের প্রথম বর্ণ, এগুলো হচ্ছে সবসময় ক্যাপিটাল দিয়ে শুরু হয়। দেখো কি হয়, রবীন্দ্রনাথ টেগোর, দেখো রবীন্দ্রনাথের আর ক্যাপিটাল, টেগোরের টি ক্যাপিটাল, গীতাঞ্জলির জি ক্যাপিটাল, বেঙ্গলির বি ক্যাপিটাল, ইন্ডিয়ার আই ক্যাপিটাল, জুনের জে ক্যাপিটাল, ফ্রাইডের এফ ক্যাপিটাল। কিছু শব্দের বিচিত্র সংক্ষিপ্ত রূপ আছে যেগুলো দেখতে পাচ্ছ, এম এ, টিভি, মিস্টার, মিসেস, ডক্টর, এবং আমি অর্থে আই এবং ঈশ্বর অর্থে গড এর জি ক্যাপিটাল হয়। বুঝতে পারছো তাহলে ক্যাপিটালগুলো কোথায় কোথায় হয়। এবার দেখো এরপরে হচ্ছে স্মল লেটার। স্মল লেটারগুলো দেখতে কেমন দেখতে পাচ্ছ? এগুলো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ঠিক আছে, এগুলো হচ্ছে স্মল লেটার, তোমরা সবাই এগুলোর সাথে পরিচিত নিশ্চয়ই। এবার দেখো অ্যালফাবেটের মধ্যে আছে 5টি ভাওয়েল বা স্বরবর্ণ। ঠিক আছে, ভাওয়েলের হচ্ছে বাংলা কথা হচ্ছে স্বরবর্ণ। কটা আছে? 5টা। কি কি দেখো, এ ই আই ও ইউ। ঠিক আছে, এ ই আই ও ইউ, তাহলে 1 2 3 4 5, এই 5টা হচ্ছে কি ভাওয়েল বা স্বরবর্ণ। তাহলে আর বাকি যে 21টি সেটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে বাকিগুলো যেটা 21টি সেগুলো কনসোনেন্টস বা ব্যঞ্জনবর্ণ। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছো? তাহলে মোট ইংরেজিতে হচ্ছে 26টি লেটার, লিখিত রূপ হচ্ছে দুটো, ক্যাপিটাল লেটার আর স্মল লেটার, আর ভাওয়েল হচ্ছে 5টি আর 21টি হচ্ছে কনসোনেন্ট। ঠিক আছে, এরপরে দেখো, এবার দেখো বিতে গিয়েছে দ্য ওয়ার্ড মানে শব্দ। এখানে কিছু কিছু শব্দ দেওয়া আছে। দেখো, অ্যান, অ্যান মানে একটি, অ্যান্ট মানে পিঁপড়ে, ম্যান মানে মানুষ, ব্যাট মানে খেলার ব্যাট, বল মানে খেলার বল, মল মানে মল, বেড মানে বিছানা, পেট মানে পোষা, নেট মানে জাল, গেট মানে পাওয়া, টেল মানে বলা, সেল মানে বিক্রি করা, সিট মানে বসা, ফিট মানে মানানসই, হিট মানে হচ্ছে আঘাত করা, বিট মানে কামড় দেওয়া, গার্ল মানে বালিকা, থার্ড মানে তৃতীয়, বয় মানে বালক, টয় মানে খেলনা, টস মানে ঊর্ধ্বে নিক্ষেপ, নো মানে না, নট মানে না, কট মানে খাট, বাট মানে কিন্তু, মাক মানে মক, নাট মানে বাদাম, বুল মানে ষাঁড়, ফুল মানে ভর্তি, পুল মানে টানা, লেট, লেট মানে হচ্ছে দেরি করে আসা, মেট মানে বন্ধু, গেট মানে পাওয়া, মাইল মানে আতক্রোশ, বাইট মানে কামড়ানো, কাইট মানে ঘুড়ি, রাইস মানে চাল বা ভাত, ওয়াইফ মানে স্ত্রী, হোল মানে গর্ত, নোট মানে টিকা,
কিওর, কিওর মানে চিকিৎসা বা আরোগ্য, পিওর মানে বিশুদ্ধ, ঠিক আছে। বিট, বিট মানে প্রহার করা, হিট মানে তাপ, মিট মানে মাংস, ক্লিন মানে পরিষ্কার, কোট মানে কোট, বোর্ড মানে হচ্ছে কৃষ্ণফলক, ফিল মানে অনুভব করা, ফুল মানে বোকা, ফুড মানে খাবার, ব্লাড মানে রক্ত, ফ্লোর, ফ্লোর মানে হচ্ছে ময়দা বা আটা, ফোর্থ মানে চতুর্থ, বুঝতে পারলে? এগুলো সবই হচ্ছে ওয়ার্ড, ঠিক আছে। ম্যাঙ্গো মানে আম, শুটার মানে হচ্ছে যে গুলি চালায়, হ্যাপিলি মানে সুখে, প্রাইমারি মানে প্রাথমিক, ইন্টারনেট মানে ইন্টারনেট, ফেস্টিভ্যাল মানে উৎসব, ইংলিশ, ইউরোপিয়ান, আমেরিকান, ইন্ডিয়ান, চাইনিজ, হসপিটাল, এগুলো সব প্রত্যেকটি একটা একটা করে কি ওয়ার্ড মানে শব্দ। এবার লক্ষ্য করো, ভাওয়েল ও কনসোনেন্ট মিলে অর্থ প্রকাশ করলে ওয়ার্ড বা শব্দ গঠিত হয়, ঠিক আছে। ভাওয়েল আর কনসোনেন্ট মিলে, ঠিক আছে, ভাওয়েল আর কনসোনেন্ট দুটোই থাকতে হবে, এগুলো মিলে কি হয়, ওয়ার্ড বা শব্দ গঠিত হয়। শব্দের উচ্চারণে ভাওয়েলই বড় ভূমিকা নেয়, ভাওয়েল ছাড়া ওয়ার্ড গঠন করা যায় না, ঠিক আছে। কিছু বুঝতে পারলে? দেখো পরের লাইনে তোমরা বুঝতে পারবে। ব্যাক, বেক, বিক, বক, বাক, এগুলো হচ্ছে শব্দ, কিন্তু ভাওয়েলহীন, যদি আমি এখানে ভাওয়েলগুলোকে বাদ দিয়ে দিই, বিজি, দেখো বিজি কোনো শব্দ নয়। আবার বিজি, 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 পিজি, তাহলে এই বিজিগুলো কোনো শব্দই নয়, ঠিক আছে, কারণ এর কোনো অর্থ বা মিলিত উচ্চারণ নেই। তাহলে বিজির মাঝখানে যদি যখন কোনো আমরা ভাওয়েল বসিয়ে দিচ্ছি তখন তার একটা শব্দ তৈরি হচ্ছে, তাই না, অর্থপূর্ণ একটা শব্দ তৈরি হচ্ছে। এবার দেখো আই, আই মানে কি আমি, এ মানে একটি, এগুলো এক লেটারের ওয়ার্ড, এগুলো হচ্ছে ভাওয়েল। দেখো আই মানে, আইটাও ভাওয়েল, এটাও ভাওয়েল, আই মানে আমি, এ মানে একটি, ঠিক আছে। এরপরে দেখো আবার যখন দেখবে বাই, মাই, স্কাই, এই শব্দগুলিতে ওয়াই হচ্ছে ভাওয়েলের কাজ করছে। দেখো বাই, আয়ের উচ্চারণ হচ্ছে, তাই না, মাই, আই শেষে উচ্চারণ হচ্ছে, স্কাই, ওয়াইটা হচ্ছে আয়ের উচ্চারণ হচ্ছে, তাহলে আইটা কি ভাওয়েল, তাহলে ভাওয়েলের কাজ করছে। তাহলে নাও, নোস, ফ্লাই, ফ্লাইং, এগুলো শব্দের মাঝে এবং শেষে ডাব্লিউ আছে। দেখো এই যে নামে হচ্ছে শেষে, এখানে নো হচ্ছে মাঝখানে, হ্যাঁ এইভাবে তাহলে এই ওয়াই আর ডাব্লিউ আছে, তাই না। তাহলে শব্দের মাঝের বা শেষের যে ডাব্লিউ ও ওয়াইকে অর্ধস্বর বা সেমি ভাওয়েল বলে, ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে সেমি ভাওয়েল হচ্ছে দুটো, ডাব্লিউ ও ওয়াই। তাহলে এতটা অবধি কি জানতে পারলে? ইংরেজিতে মোট 26টি লেটার আছে, তার মধ্যে লিখিত রূপ 2টি, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ভাওয়েল 5টি, কনসোনেন্ট 21টি, সেমি ভাওয়েল আবার 2টি, ঠিক আছে, ডাব্লিউ আর ওয়াই, বুঝতে পেরেছ? এরপরে দেখো অ্যান, অ্যান্ড, ম্যান, নো ইত্যাদি শব্দ মুখের একটা ভঙ্গিতেই উচ্চারিত হচ্ছে। দেখো একবারই উচ্চারিত, অ্যান, অ্যান্ড, ম্যান, নো, ঠিক আছে, এগুলো কি, এই শব্দগুলো যখন আমরা উচ্চারণ করছি সেটা একটা ভঙ্গিতেই উচ্চারিত হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমি ম্যাঙ্গো উচ্চারণ করব তখন দুটি ভঙ্গি চাইছে। দেখো ম্যান গো, দুটো ভঙ্গি হচ্ছে। আবার হ্যাপিলি, প্রাইমারি, ইন্টারনেট, এর চাই হচ্ছে 3টে করে। তাহলে মুখের একটা ভঙ্গিতে যতটুকু উচ্চারণ করা যায় ততটুকুর নাম হচ্ছে সিলেবল, অক্ষর বা দল। দেখো ম্যাঙ্গো কেমন হচ্ছে, ম্যান গো, হ্যাপিলি, হ্যাপিলি, প্রাইমারি, প্রাইমারি, ইন্টারনেট, ইন্টারনেট, কলকাতা, কলকাতা, টেলিভিশন, টেলিভিশন ইত্যাদি। এই যে ওয়ার্ডগুলো 2টি বা 3টি বা তারও বেশি সিলেবলের শব্দ বা ওয়ার্ড, কিন্তু এ, এম, হেড, লেক, আই ইত্যাদি হচ্ছে এক সিলেবলের ওয়ার্ড, বুঝতে পেরেছো? এগুলো একবারই উচ্চারিত হচ্ছে, কোথাও থামতে হচ্ছে না মাঝখানে, তাই না। এগুলো উচ্চারণ করার সময় মাঝখানে কোনো থামতে হচ্ছে না আমাদেরকে, এটা এক পুরোপুরিভাবে এক ভঙ্গিতেই উচ্চারিত হচ্ছে, তাই এটা হচ্ছে এক সিলেবল ওয়ার্ড, ঠিক আছে। এরপরে দেখো, এবার হচ্ছে দেখো এক্সারসাইজ 1, ঠিক আছে, কি আছে একের দাগে, শূন্যস্থানে একটি ভাওয়েল বসিয়ে ওয়ার্ড গঠন করো। তাহলে এই যে শূন্যস্থানগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে কি, মাঝখানে ভাওয়েল দিতে হবে। ভাওয়েল কি কি, এ, ই, আই, ও, ইউ, এই যে 5টা ভাওয়েল, সেটা বসিয়ে ওয়ার্ড গঠন করতে হবে, ঠিক আছে। দেখো কি আছে, এইচ ড্যাশ এন ডি,
এখানে যদি আমরা এ দেই HAND হ্যান্ড, হ্যান্ড মানে হাত, ARM আর্ম মানে বাহু, LEG লেগ মানে পা, DOLL ডল, ডল মানে পুতুল, DOG ডগ, ডগ মানে কুকুর, CUP কাপ, কাপ মানে পেয়ালা, কোট COAT কোট মানে কোট, বেঞ্চ BENCH বেঞ্চ, গোট GOAT গোট মানে ছাগল, চেয়ার CHAIR চেয়ার মানে আরাম কেদারা, বুক BOOK বুক, বোট BOAT বোট, বোট মানে নৌকা, পেজ PAGE পেজ, পেজ মানে পৃষ্ঠা, ল্যাম্প LAMB ল্যাম্প মানে হচ্ছে ভেড়া, কোট COURT কোট, বোর্ড BOARD বোর্ড। তাহলে এই শূন্যস্থানে আমি প্রত্যেকটা কি করলাম, ভাওয়েল বসিয়ে ওয়ার্ড গঠন করলাম। ঠিক আছে, এটাই তো বলে দেওয়া ছিল তাই না, শূন্যস্থানে একটি ভাওয়েল বসিয়ে ওয়ার্ড গঠন করো। ঠিক আছে, বুঝতে পেরেছো। এরপরে দেখো 2-এর দাগে, শূন্যস্থানে একটি করে কনসোনেন্ট বসিয়ে শব্দ গঠন করো। তাহলে এখানে ভাওয়েল বসিয়ে করেছিলাম, এবার হচ্ছে আমাদের করতে হবে কনসোনেন্ট বসিয়ে। ঠিক আছে, দেখো কি আছে, CLASS ক্লাস, BOY বয়, BIRD বার্ড, ফক্স FOX ফক্স, টস TOSS টস, ফিশ FISH ফিশ, গ্রাস GRASS গ্রাস, রেইন RAIN রেইন, হেয়ার HAIR হেয়ার, চেয়ার CHAIR চেয়ার, মিট MEAT মিট, হুইট WHEAT হুইট, ব্ল্যাক BLACK ব্ল্যাক, গ্রিন GREEN গ্রিন, ব্লু BLUE ব্লু, মাট MUD মাট বা বাট BUD বাট। ঠিক আছে, এরপরে দেখো স্কাই SKY স্কাই, বুঝতে পেরেছো। এরপরে দেখো শার্ট SHIRT শার্ট, জেব্রা ZEBRA জেব্রা, ইয়ার EARS ইয়ার্স। ঠিক আছে, কনসোনেন্ট বসিয়ে শব্দ গঠন করে দিলাম। ঠিক আছে, তোমরা ওইভাবে খাতায় তুলে নিবে। এবার দেখো কি আছে 3-এর দাগে, শেক্সপিয়ার এ কি কি ভাওয়েল নেই, শেক্সপিয়ারে কি কি ভাওয়েল নেই একটু দেখে নাও। ঠিক আছে, আমি একটু খাতায় করে নিচ্ছি, তোমরা একটু দেখে নাও। SHAKES PEARE, SHAKES PEARE শেক্সপিয়ার। দেখো খাতায় লিখে দিয়েছি শেক্সপিয়ার, এখানে বলা আছে যে কি কি ভাওয়েল নেই। দেখো এটা এ, আমাদের ভাওয়েল কি কি আগে লিখে নিচ্ছি। দেখো AEIOU, ঠিক আছে, AEIOU লিখে নিলাম। তো এখানে দেখো এ আছে, ই আছে, ই আছে, এ আছে, ই আছে। তাহলে আমাদের যে 5টা ভাওয়েল AEIOU, তার মধ্যে তাহলে কোন ভাওয়েলগুলো তার আমরা পেলাম নি এখানে এই ওয়ার্ডটার মধ্যে, শেক্সপিয়ারের মধ্যে আমরা কি কি ভাওয়েল পেলাম নি, এইগুলো IOU। ঠিক আছে, বুঝতে পেরেছ আশা করি। এরপরে দেখো নেক্সট কি আছে, মিলেনিয়াম এর ভাওয়েলগুলি খাতায় লেখো। এই যে মিলেনিয়াম কথাটা যে ওয়ার্ডটা দেওয়া ছিল, এখানে ভাওয়েলগুলো লিখতে বলেছে। ঠিক আছে, ভাওয়েলগুলো খাতায় খুঁজে নিয়ে লিখতে বলেছে। তাহলে ভাওয়েলগুলো কি কি আছে দেখো, আই আছে, ই আছে, এই যে আই ই, আবার একটা আই আছে, ইউ আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে মিলেনিয়ামে কি কি ভাওয়েল আছে, IEIU। ঠিক আছে, চলো এবার নেক্সট কি আছে একটু দেখে নিই। এডুকেশানে ভাওয়েল সংখ্যা কত, কনসোনেন্ট সংখ্যায় বা কত। তাহলে এই যে এডুকেশান এর ভাওয়েল সংখ্যা কত, দেখো এডুকেশান লিখে নিচ্ছি প্রথমে, EDUCATION, এই যে এডুকেশান। তো এডুকেশানে ভাওয়েল আছে কটি আর কনসোনেন্ট কটি আছে সেটা লিখতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো ভাওয়েল কি কি আছে, ই, ইউ, এ, আই, ও। ঠিক আছে, তাহলে কটা আছে, 1 2 3 4 5, ভাওয়েল আছে 5টি। আর কনসোনেন্ট কটা আছে, 1 2 3
4। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এডুকেশান যে শব্দটা দেওয়া আছে তার মধ্যে ভাওয়েল আছে 5টি, কনসোনেন্ট আছে 4টি। বুঝতে পেরেছো? এরপরে দেখো নেক্সট 4-এর দাগে, কলকাতা এডুকেশান হসপিটাল বিউটিফুল এ কয়টি করে সিলেবেল আছে? আচ্ছা, তাহলে আমি খাতায় লিখে নিচ্ছি, তোমরা একটু দেখে নাও। কলকাতা, প্রথমে আছে কলকাতা, কলকাতা, কলকাতা কটা সিলেবেল হলো? 1 2 3। তাহলে কলকাতাতে কটা সিলেবেল? 3টা সিলেবেল। ঠিক আছে, এরপরে দেখো এডুকেশান, এরপরে আছে এডুকেশান, EDUCATION, এডুকেশান। তাহলে এডুকেশান, এডুকেশান কটা আছে এখানে? এডুকেশান কটা আছে? 3টে। তাহলে ঠিক আছে, কটা সিলেবেল আছে? তাহলে 3টে সিলেবেল। এরপরে দেখো কি আছে? হসপিটাল। এবার হচ্ছে হসপিটাল, HOSPITAL। ঠিক আছে, এখানে কি হবে? হসপিটাল 1 2 3। তাহলে কটা সিলেবেল আছে? 3টে। ঠিক আছে, হসপিটালে 3টে সিলেবেল। এবার দেখো বিউটিফুল, এখন আছে বিউটিফুল, BEAUTIFUL। দেখতে পাচ্ছ বিউটিফুল, তাহলে কি হবে? বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল। তাহলে এখানে কটি হবে? 4টি সিলেবেল। ঠিক আছে, তোমরা এইভাবে খাতায় সবাই করে নেবে। এরপরে দেখো 5-এর দাগে দেখো কি আছে? নিচের এলোমেলো বর্ণগুচ্ছের প্রতিটিকে সাজিয়ে শব্দ গড়ো। তাহলে এগুলো সব এলোমেলো করে দেওয়া আছে, এগুলো সাজিয়ে একটা ওয়ার্ড গঠন করতে হবে। ঠিক আছে, চলো একটা একটা করে আমি খাতায় করে দিচ্ছি, তোমরা মন দিয়ে ভিডিওটি দেখো। দেখো প্রথমে কি হবে? প্রথমেরটা হবে বল, BALL বল। তারপর হবে বুক, BOOK বুক। তারপরটা হবে এক, EGG এক। তারপরটা হবে ডক, DOG ডক। তারপরেরটা হবে আইস, ICE আইস। তারপরেরটা হবে EYE আই। BEE বি। নোচ, NOSE নোচ। স্কুল, SCHOOL। এরপরে হচ্ছে পেপার, PAPER পেপার। ইয়ার, EAR ইয়ার। ক্লক, CLOCK ক্লক। ব্যাক, BACK ব্যাক। হাইট, HIGHT হাইট। হেড, HEAD হেড। ফুট, FOOT ফুট। এটা হবে বেলি, BELLY বেলি। এরপরে দেখো কি আছে? নি, KNEES নিস। এরপরে কি হবে? এটা চেয়ার, CHAIR। এরপরে হবে বার্ড, BIRD। তারপরটা হবে নেম, NAME। এরপরেরটা হবে লায়ন, LION। বুঝতে পেরেছো? এরপরে কি আছে দেখো? আইস, EYES। ডিয়ার, DEER ডিয়ার। তারপরটা হবে ওয়ার্ড, WORD ওয়ার্ড। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি? তাহলে এলোমেলো যে বর্ণগুলো ছিল সেগুলো সাজিয়ে একটা ওয়ার্ড গঠন করে দিলাম প্রত্যেকটার। ঠিক আছে, তোমরা এগুলো ভালো করে খাতায় তুলে নিবে এবং নিজেরাও প্র্যাকটিস করবে। ঠিক আছে, দেখো এরপরে কি আছে? 6-এর দাগে, নিচের শব্দগুলির একটি করে বর্ণ বা লেটার বাদ দিয়ে নতুন শব্দ গড়ো। ঠিক আছে, কিছু বুঝতে পারলে? দেখো কি কি আছে? দেখো কি আছে? প্রথমে চেয়ার, CHAIR চেয়ার। চেয়ারের আমি যদি সিটা বাদ দিয়ে দিই তাহলে হবে হেয়ার, HAIR হেয়ার, হেয়ার মানে চুল। ঠিক আছে, বোর্ড, BOARD বোর্ড। বোর্ডের থেকে যদি আমি ডি বাদ দিয়ে দিই তাহলে হবে BOAR বোর। ঠিক আছে, এরপরে দেখো
YEAR ইয়ার, ইয়ারের থেকে যদি আমি ওয়াইটা বাদ দিয়ে দিই তাহলে হবে EAR ইয়ার। এরপরে KITE কাইটের থেকে যদি ইটা বাদ দিয়ে দিই তাহলে KIT কিট। এরপরে দেখো TRAIN ট্রেন, ট্রেন থেকে যদি আমি টিটা বাদ দিয়ে দিই তাহলে হবে RAIN রেইন। বুঝতে পেরেছো তোমরা? এরপরে দেখো লাস্টে কি আছে, MANE মেন, মেন থেকে যদি আমি ইটা বাদ দিয়ে দিই তাহলে হবে MAN ম্যান। ঠিক আছে, তাহলে এক্সারসাইজ 1-এ 1, 2, 3, 4, 5, 6 যেগুলো আছে এগুলো তোমরা খাতায় তুলে নিবে, খাতায় তুলে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, আজকের মতো এটুকুই, তোমাদের সঙ্গে দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। টাটা।